আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরএ ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আজকে এই ভিডিওটা করার সময়ও আমি জানি না এই দিনটা হতে যাচ্ছে আমার জীবনের স্মরণীয় দিনগুলোর মধ্যে একটি। কেন তা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো বাসা থেকে বের হয়ে যাচ্ছি, কাকিয়াতে বাজার করার সময় গতদিন দেখেছিলাম একটা মেলা হচ্ছে। তো সেই দিন হাতে আর সময় ছিল না, তো বাজারগুলো নিয়ে আর দেরি করিনি। মেলায় ঘুরতে যাওয়ার মতো সময় ছিল না বলে বাজারগুলো নিয়ে বাসায় চলে আসি। তো তারপরও মনের মধ্যে ছিল যে মেলাটায় একটু যদি যেতে পারতাম, তাই আজকে যাচ্ছি। বাসা থেকে বের হয়েছি, মেলায় যাব এই উদ্দেশ্য করেই। মেলায় অনেকক্ষণ ঘুরবো, সন্ধ্যা পর্যন্ত থাকবো, ঘোরাঘুরি শেষ করে তারপরে বাসায় ফিরে আসব। তো এইরকম চিন্তা নিয়ে বের হয়ে মেলার উদ্দেশ্যে যাচ্ছি। আর এই তো মোটামুটি মেলার কাছাকাছি চলেও এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন ভিতরে যাব। তো আমি তো এর আগে মক্কায় আর কোনো মেলায় আসিনি, এটাই আমার প্রথমবার। তো কি কি পাওয়া যায়, কি কি অ্যাক্টিভিটিস থাকে, কিছুই আমার কোনো আইডিয়া নেই। তো প্রথমে ঢুকে দেখলাম যে ডান দিকে কিছু গাছপালা ছিল বিক্রির জন্য, আর হাতের বাম দিকে কিছু বালিশ, তোশক, কম্বল, চাদর এই টাইপের জিনিসপত্র ছিল। তো এই তো হাঁটছিলাম কোন দিকে যাব, কি দেখব। তো এলোমেলোভাবে একটুখানি দেখা শুরু করছি ঘুরে ঘুরে। আসলে এখনো ভালো মতো দোকানগুলো খুলেনি, মাত্রই খোলা শুরু হয়েছে। তো এদিকে কিছু স্পাইসেস, মশলাপাতি এসব ছিল, জুতার দোকান ছিল, সামনে কিছু ইলেকট্রনিক্সের দোকানও ছিল, কসমেটিক্সের দোকান ছিল। তো এখনো আসলে ওইভাবে মানুষও আসেনি, আর দোকানগুলো কেবলমাত্র খোলা শুরু করেছে। আর এদিকে খাবারের দোকান ছিল, ওগুলো এখনো সেট আপই দেওয়া হয়নি ভালো মতো। তো আমি তো ভেবেছি যে অনেকক্ষণ ঘুরবো, অনেকক্ষণ থাকবো, কিন্তু আসলে মানে এই এতটুকুই মেলাটা। আর সামনে হচ্ছে কিছু ফান অ্যাক্টিভিটিস ছিল, বাচ্চাদের খেলা টেলা এইসব ছিল। তো ঘুরে দেখছি। আর যেহেতু এখনো ওরকম জমজমাট হয়নি, কারণ আসলে মাগরিবের পর থেকে জমজমাট হওয়া শুরু করে, মানুষজন আসে, বাচ্চারা খেলে, হই হুল্লোড় হয়, কিন্তু এখনো ওইভাবে মানুষজন আসাও শুরু করেনি, তাই ওরকম মজাও লাগছিল না ঘুরে। আর আমি তো এগুলো দেখে আমার খুব আফসোস হচ্ছে যে আমি যখন ছোট ছিলাম তখন কেন এত কিছু ছিল না, এত ফান অ্যাক্টিভিটিস ছিল না। পানির এটা দেখে তো আমার মনে হচ্ছিল আমি এটার মধ্যে উঠি। আর এটার ভিতরে সম্ভবত এরকম কোনো একটা পাখির বাসা বা এরকম কিছু একটা ছিল, কারণ ভিতর থেকে পাখির অনেক শব্দ আসছিল, কিচিরমিচির শব্দ আসছিল। তারপরে এই তো এদিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই সাইডটা তো পুরাটাই হচ্ছে খাবারের সাইড, খাবারের দোকান টোকান ছিল। তো মোটামুটি আমাদের তো ঘোরা শেষ, আর আমরা বাসা থেকে খেয়ে এসেছি, আর খাবারের দোকান প্রপারভাবে খুলেও নি। আর এখানে এসে খুব কিউট একটা বিড়াল দেখলাম, খুবই কিউট একটা বিড়াল। বিড়ালটা একদম এসে আমার পায়ের সাথে এসে ঘেঁষে দাঁড়িয়েছিল। তারপরে মেলা থেকে বের হয়ে গেলাম, আমাদের আসলে ওখানে কিছুই কেনা হয়নি। বের হয়ে সামনেই না এডিডাসের একটা বড় শোরুম ছিল, তো আমরা জাস্ট এমনি একটুখানি ঢুকলাম, 60% সেল ছিল, তো আমরা জাস্ট এমনি একটু ঢুকলাম দেখার জন্য কালেকশনগুলো। তারপরে তো ওর একটা স্যান্ডেল পছন্দ, একটা জুতা পছন্দ হয়ে গিয়েছে, তো জুতাটা ও জাস্ট একটুখানি ট্রায়াল দিচ্ছিল। তো ট্রায়াল দেওয়ার পরে ও দেখলো যে পায়ে পরার পরে খুবই ভালো লাগছে, ওর মানে খুব পছন্দ হয়েছে। এখন ও না কনফিউজ, ওকে এটা নিবে
নাকি নিবে না, কারণ এডিডাসের জুতার এটা একদম নিউ এডিশন। তো এটার মধ্যে এত মানে 60% সেল ছিল না, খুব সেল ছিল কিন্তু খুব অল্প ছিল। তো পরে একটু হেঁটে দেখছিল, একটু মিররে দেখছিল যে কেমন লাগছে। তো পরার পর তো আমার খুবই ভালো লাগলো। এমনি যখন না কেউ হাতে নিয়ে দেখছিল তখন এত ভালো লাগেনি, কিন্তু পরার পরে আমারও খুব ভালো লাগছে। আর আমার তো এই ব্ল্যাকটা মোটামুটি ভালো লেগেছিল। তো ও মোটামুটি বেশ ভালোভাবে ট্রায়াল দিতে দিতে আমি না এরপরে আর ভিডিওই করতে পারিনি এক্সাইটমেন্টে, কারণ আমরা জুতা দুটো আসলে কিনেই ফেলেছি। তো এই যে মেলা ক্রস করে আমি যাচ্ছি, কিন্তু আমি ভিতরে আসলে এত শখ ছিলাম, কারণ আমরা তো এসেছি মেলায়, আমাদের তো এডিডাসে যে জুতা কেনার কোনো প্ল্যান ছিল না। তারপরে জুতাটা এত হুটহাট করে কেনা হয়ে গিয়েছে, আমরা সেম জুতাই মানে দুইজন দুই জোড়া নিয়েছি। জুতোটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।